আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মনে হচ্ছে চা খাচ্ছি, তাই না? সকালবেলা না না, চা না। আবারও শুরু করলাম সেই ইমিউনিটি বুস্ট করার জন্য হোম রেমেডি যে তৈরি করে রেখেছিলাম না গত বছর, কিছুটা ছিল, চিন্তা করলাম খেয়ে ফেলি। আবার নতুন করে বানাবো। আমলকি, কাঁচি হলুদ, লেবুর রস, তিনটা উপাদান ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে তারপরে আইস কিউবের মতো করে রেখে দিয়েছিলাম। তারপর একটা বক্সে ভরে রেখেছিলাম। এখন এই যে খাচ্ছি, আবার কয়েকটা আছে, খেয়ে ফেলবো, আবার নতুন করে বানাবো, যেহেতু আমলকির সিজন শুরু হয়েছে। ইমিউনিটি বুস্ট করার জন্য, ঠান্ডার সমস্যা দূর করার জন্য এটা বেস্ট। তাছাড়া চেহারায় গ্লো ভাবটা আনে অনেক বেশি। তো যারা যারা খেতে চাও তারা এখনই বানিয়ে ফেলো। কাঁচি হলুদ, আমলা, মানে আমলকির সিজন কিন্তু এখন, লেবু তো বরাবরই পাওয়া যায়। এটা বানিয়ে ফ্রিজে রেখে দাও, খাও। খেয়ে দিয়ে প্রফুল্ল থাকো, মনকে সুন্দর করো, সতেজ থাকো, এই আর কি। ভালোগুলো সবার সাথেই শেয়ার করতে অনেক আনন্দ লাগে। বাহিরের দেশে যারা থাকো তারাও এটা খেতে পারো, তবে তারা অনেক ফল ফ্রুটস এমনিতেই খাও। তাদের ইমিউনিটি সিস্টেম আমাদের দেশের ইমিউনিটি সিস্টেমের থেকে অনেক বেশি বেটার। যাই হোক, এটা খেয়ে নেই। গাছে আমরা যেমন খাবার খাই, গাছেরও তেমনি খাবার দরকার। তো আমি তো খাবার কি দিতে হয় গাছের তেমন বেশি কিছু জানি না। এখন মোটামুটি ইউটিউব দেখে দেখে একটু একটু জানি। তো পানিটা হচ্ছে মেইন, যতদূর জানি পানিটা ওদের মেইন খাবার। তারপর মাঝে মাঝে সার টার এগুলো দিতে হয়। তো কী সার দিতে হয় এটা জানি না, তবে পেঁয়াজ ভিজিয়ে রাখি ওইটার পানিটা, তরকারি ভিজিয়ে টিজিয়ে অনেক সময় রাখি ওইটার পানিটা। তারপরে চাপাতি আসেবের আব্বু দিয়ে দেয় গাছের গোড়ায়, ডিমের খোসা গুঁড়া করে দিয়ে দেয়, এরকমের। তো এগুলো আমরা মোটামুটি জানি। যাই হোক, গাছেরও খাবার দরকার, যেহেতু ওদেরও প্রাণ আছে। তাই তো প্রতিদিন সকালেই চেষ্টা করি গাছে পানি দিতে, যেগুলো দরকার সেগুলোতে। আজ দুপুরে রান্না কি জানো? আজ দুপুরে রান্না হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করব। তো টমেটো থাকলে আরও ভালো হতো, টমেটো নেই। তো শুধুই করব, কারণ এই টাইমটা এমন একটা টাইম যে বাসায় টমেটো রান্নার লোক নাই, গেলে আমার নিজের যেতে হবে। তো আমি এখানে ডালটাকে সিদ্ধ দিয়ে দেব, 2টা সিটি। 2 সিটি হলে পরে এটার ভিতরে লাউ দিয়ে সিটি দেব। এখানে রান্না করেছি আমি বাঁধাকপি ভাজি। বাঁধাকপি ভাজি আমাদের ঘরে সবাই পছন্দ করে, অনেক পছন্দ করে। একটা ডিম ভেঙে দিলেই বাস অসাধারণ হয়ে যায়। ডাল করব, আর একটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে আসিবের আব্বু গতকালকে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরাটা তার একটা নেশা, মানে পছন্দ খুব। পাক আর না পাক মাছ ধরতে যেয়ে বসবেই। এই যে 2টা মাছ পেয়েছে, ছোট একটা তেলাপিয়া, বড় একটা তেলাপিয়া। এগুলো কিন্তু চাষ করা তেলাপিয়া না, পুকুরে এমনিতে এমনিতে হয় না সেই তেলাপিয়াগুলো। তো ভাবলাম যেহেতু তাজা আছে, রান্না করে ফেলি। তেলাপিয়া মাছ আমি একদমই পছন্দ করি না, কখনোই পছন্দ করি না, কিন্তু হয় না যে রান্না করলে তখন কিছু করার নেই, একটু খেয়ে ফেলি। না তো দেখা যাবে আমার নিজের জন্য আবার কী করব, তাই না? এরকমের। তো যাই হোক, লাউ দিয়ে আবার আর একটা সিটি দিয়ে দেব, আর পরে বাগার দিয়ে দেব। লাউয়ের ডাল আমার খুবই পছন্দ, কিন্তু বেশি খেতে পারি না, অল্প একটু খেলেই পেট ভরে যায়। যার জন্য দেখা যায় লাউয়ের ডাল রান্না যেই ফ্যামিলিতে অনেক মেম্বার থাকে তাদের জন্য বেটার। আমাদের মাত্র 2জন মানুষ, এই ডাল রান্না করলে দেখা যায় থেকে যায়, পরে থেকে পরে দেখা যায় ফেলে দেওয়া হয়। এই জন্য লাউয়ের ডাল বেশি একটা করা হয় না মাঝে মাঝে। মাছগুলোকে কিন্তু আমি ভালোভাবে ওয়াশ করেছি, মনে করো না যে ভালোভাবে ওয়াশ করিনি। আমি সবসময় মাছ, লেবু, লবণ এগুলো দিয়ে ওয়াশ করি। এটা নতুন কোনো না, কারণ অনেকে অনেক কথা বলে মাঝে মাঝে, ভিডিও দেখে বুঝতে পারে না, মনে করে এভাবে একটু ওয়াশ করি, এভাবেই মনে হয় করেছি। না, এটা লাস্ট ফিনিশিং দেই, যে ওই পানিগুলো ফেলে ফেলে পরে লাস্টের দিকে আবার 2-1 বার এরকম করে তারপরে পানিটা ঝরিয়ে নিই, তারপরে এটা হলুদ মরিচ মেখে ভেজে নিই, এই আর কি। ডাল বাগারের জন্য জিরা দিলাম সবার আগে, তারপরে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, এই কয়টা একসাথে দিয়ে একটু ভাজা করব। ব্রাউন হলেই ঢেলে দেব ডালের ভেতরে। যে হয়ে গেল আমার ডাল বাগার। এই লাউয়ের ডাল শীতের সময় এক্সিলেন্ট, সাথে ধনিয়া পাতা আর টমেটো হলে আরও মজা। আজকে নেই, তাই এভাবেই করে নিলাম। যাই হোক, অসুবিধা নেই, এটাও খেতে ভালো লাগবে। তো লাউগুলোকে সবুজ দেখাচ্ছে, তাই না? লাউ কিন্তু গলে গিয়েছে, তাও পরে আবার একটু সিটি দিয়ে দিয়েছি, এই যে দেখো। পরে ধনিয়া পাতাও দিয়েছি, দেখি যে না, ধনিয়া পাতা তো বাসায় আছে। যাই হোক, মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন, ধনিয়া, হলুদ মরিচ, জিরা গুঁড়া সব কিছু দিয়ে, কাঁচামরিচ, পানি দিয়ে দিলাম। তারপরে কি আর, মাছগুলো বসিয়ে দেব, ঝটপট রান্না।
বেশি ঝামেলা নেই। রাতে কি করব, রাতেরটা রাতে দেখা যাবে, আর দুপুরেরটা দুপুরে। আজকের দুপুরের খাওয়াটা হোক, তারপর রাতেরটা রাতে। তবে কি আমার একাই দুপুরে খেতে হবে, আসিফের আব্বু দুপুরে আসবে না, বাসায় কাজ আছে তার, তো আমি একাই খাবো। ধনিয়া পাতা দিয়ে দিলাম। আফিফকেও একটু এক টুকরা মাছ দেবো, দেখি খাই কি না, না খেলে উপায় নাই, ডিম ভেজে দিতে হবে ওকে আবার। যাই হোক, খাবার নিয়েছি। আফিফ মাছ পছন্দ করেছে, বলে যে আম্মু মাছটা মজা হয়েছে, তো আফিফকে এক টুকরা মাছ দিয়ে খাবার দিয়েছিলাম। যেহেতু এটা একদম অর্গানিক যে মাছ, সেটা তো সবার জন্যই বেটার। ডিম দিয়ে বাঁধাকপি ভাজি আমার খুবই পছন্দ, সাথে ডালও নিয়েছি, মজা করে খাচ্ছি। তবে একা একা খেতে ভালো লাগে না। আফিফ অনেক আগে খেয়ে ফেলেছে, আমি একাই বসেছি। আর আসিফের আব্বু যেহেতু খাবে না, আর আসিফ দুপুরে খাবে না এগুলো, আসিফকে অন্য কিছু একটা করে দিতে হবে। আসিফ আসলে ইদানিং টোটালি ভাত খেতেই চায় না। আর হয় কি, আমি তো মা, বাচ্চারা না খেয়ে থাকলে মা শান্তি পায় না। সেজন্য সবসময় মাথায় একটা চিন্তা থাকে, ওকে কি দেব, দুপুরে সে কী খাবে এরকমের। আসিফ তো ভাত খাবে না, আসিফের জন্য আবার পরোটা বানাচ্ছি, পরোটা ভাজি এগুলো খাবে। লাউ ভাজি দিয়ে ডিম পোস্ট দিয়ে পরোটা খাবে, তাও খেতে চায় না, দুপুরবেলা জোর করে খাওয়াই। করে ডিম পোস্ট করার সময় এক মগ চা বানাইছি আসিফের জন্য, সমস্ত চাটা পড়ে গেছে নিচে, সমস্ত জায়গায়, এগুলো মশা। আমাদের এখানে প্রায় প্রতিদিনই এসে মশার, মানে এই কয়দিন যাবৎ দেখছি বেশ প্রতিদিনই দিচ্ছে মশার ওষুধ। আমাদের বাসার নিচেও এসে দিয়ে যায়, সব জায়গায় দিয়ে দেয়, যেখানে যেখানে গাছপালা বেশি সেখানে দেয়, পুকুরের পাড়ে দেয়, কারণ ডেঙ্গু বরিশালে তুলনামূলক বেশি হচ্ছিল সেই জন্য। তো বিকেলবেলা চা নিয়ে ভিডিওটা এডিট করব, এটা আমার বরাবরের অভ্যাস, একটু চা দিয়ে ভিডিও এডিট করতে মজা পাই। একটু চা মুখে দিই, তোমাদের সাথে একটু কথা বলি, আবার একটু চা মুখে দিই, আবার একটু কথা বলি। হ্যাঁ, আমার একার জন্য না, আসিফ তো সাথে আছেই। চা বানাতে গেলেই মা আমাকে একটু দিও তো, চাটা খেয়ে সে খুব লাইক করে। আমি ডাক্তারকে বলেছি, ডাক্তার বলে কোনো সমস্যা নেই, কারণ ওর ওর জীবনে এখন কিছু কিছু জিনিস ওর সাথে, তার ভিতরে চা একটা ওর সাথে, ও তো এগুলো নিয়েই আছে, ওকে কিচ্ছু বলবেন না। তো চিন্তা করলাম ঠিক আছে খাক, সমস্যা নেই, বলে ওর তো কোনো এমনিতে সমস্যা নেই, খাক। করা কমপ্লিট, ভিডিও রেডি করার সময় ভিডিওর কভার, এই মোবাইলের কভারটা খুলে নেই। আর এখন মাশাআল্লাহ ওয়েদার, এখন তো ঠান্ডা তাড়াতাড়ি পড়ে যায়, বিকেল তাড়াতাড়ি হয়, সন্ধ্যা তাড়াতাড়ি হয়। আসরের আজান অনেকক্ষণ আগেই দিয়েছে, আমি এখন তাড়াতাড়ি যে আসরের নামাজটা পড়বো। তোমাদের বাহিরটা দেখাই, এরকমের এখন বাহিরটা, এই যে দেখলা তো। যাই হোক, ওষুধ দিয়ে গেছে, একটু আগে দেখলাম খুব ওষুধ দিচ্ছিল এখানে মশার। চলো এখন আসরের নামাজ পড়ে বাকি কাজগুলো করি। এই বাহিরেও যেতে হবে, সন্ধ্যার সময় একটু কাজ আছে, একটু বাজারও আনবো, কাজও আছে। যাবো একটু সামনের দোকানে, বাজার করবো, আর একটু ওই টুকটাক মশলা কিনবো, একটু ডিটারজেন্ট পাউডার কিনবো, আর কি কিনবো, আর হচ্ছে টুকটাক কি কিনবো, টমেটো পেলে টমেটো কিনবো এই ভ্যানে, এগুলো কিনে আমার বাসায় রিটার্ন করবো। সবার আগে আমি নিচে যাবো, গার্ডকে ইয়াটা দেবো, আমাদের বাসার ভাড়া। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই, এই টাকা গুনেন। ঠিক আছে 40, ওকে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে নেন, এত বললেও গেছে মনে নেই। হুম 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 হুম, নেন।
বাইরে তো ভালোই ঠান্ডা পড়ছে, ঠান্ডা পড়ে গেছে, আটকানো লাগবে না, আমি এখনই আসতেছি। অনেক ঠান্ডা পড়ছে, মানে ভালোই শীত শীত। সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন কাজের ভিতরেই আমার জীবনটা যায়। তার ভিতরে আমি কিন্তু মুভি দেখি, নাটক দেখি, ইবাদত করি, বেড়াতে যাই, ঘুরতে যাই, রান্না বান্না করি, ছেলেদের সামলাই, সংসার সামলাই, সব কিছু করার একসাথে চেষ্টা করি। বাবা বাজার নিয়ে আসলাম, টুকটাক অনেক কিছু। এই আসিফকে পাঠাইছি টমেটো নিয়ে আসার জন্য। তো আজকে রাতে ওই দুই ছেলের জন্য দুইটা রুটি তৈরি করে স্যান্ডউইচ বানিয়ে দেব, ওরা রাতে এটাই খাবে। আর ভাতের যে আইটেমগুলো দুপুরে করেছিলাম ওগুলো তো আছে, ওগুলো দিয়ে আমি আর আসিফের আব্বু একটু একটু করে ভাত খাবো। একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টে রুটি দিয়ে একটা র্যাপ করে দিত, এত মজা লাগতো। সেটার ভিতরে ডিম থাকতো, ফেলাফেল থাকতো, তারপরে শসা টমেটো সব কিছুই থাকতো, দিয়ে এত সুন্দর র্যাপটা করতো, সিদ্ধ ডিম দিয়া করতো। তো এইরকম এরকম রুটি করতো সেম এইভাবে। এই আটাটা কীভাবে মাখছে আমি বলে দিই। এই যে দেখো আটার ভিতরে শুধু তেল আর লবণ দিয়ে মাখাইছি, মাখায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তো এরকম করে তারপরে জাস্ট তাওয়ায় ফ্রাই করে, মানে তেল ছাড়া ফ্রাই করতে হবে এখন এটা। হ্যাঁ, তারপরে ডিম বয়েল করে ডিম দিয়ে দেয় 2-3টা, তারপরে একটু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দেয়, তারপরে তো মেয়োনেজ তো থাকবেই, তারপরে শসা টমেটো একটু দিলে দিয়ে দেয়, তারপরে ফেলাফেল 2-3টা ভেঙে দিয়ে দেয়, তারপরে এটাকে র্যাপ করে। তো খুব মজা লাগে। আমি রাতের বেলা একটা রুটি এরকম খেলে সারা রাত্র ক্ষুধা লাগতো না, এত ভালো লাগতো। আসলে রিয়াদের লাইফটা ছিল সেই সুন্দর। তো দেখো আমার ফ্রাই প্যানের থেকে রুটি বড় হয়েছে, এই দেখো রুটির ভিতরে এখন সবার আগে দেবো মেয়োনিজ বানিয়ে রাখছি বেশি করে গোলমরিচ দিয়ে, তারপরে আর জানো মেয়োনিজে আমার একদম তেল লাগে না এখন আর, ঠিক আছে। কাঁচা ডিম দিয়েই বানাই কিন্তু তেল লাগে না, কাঁচা ডিম ছাড়া বানালে ওরা পছন্দ করে না বেশি একটা। দেখো আমি এইমাত্র আলুর চিপসকে একদম আলু ছিলে ডাইরেক্ট যে চুলায় ভাজে না সেরকম ভাজছি এখন ওদের দেওয়ার জন্য, বুঝছো। আমার উপায় নেই, কারণ হঠাৎ করেই ভাবলাম যে ওরা বলে জামু ডিম রুটি মানে ভাজি না দিয়ে র্যাপ করে দাও, তো ভাবলাম ঠিক আছে দেই সেটাই। তো ডিম দেখো আমি ডিম এভাবে করে রাখছি, একটা করছি আর একটা ভাঙি। ঠিক আছে, তো এই যে দেখো আমি যেভাবে করি, তারপরে টমেটো চাইছে টমেটো দিলাম, ঠিক আছে। টমেটো আমার এমনিও খেতে ভালো লাগে, তবে রাতে বেশি টমেটো খাওয়া ভালো না, তারপর আমরা তো কিছু করার নেই, দেবো। যাই হোক এখন দেখো জানো মাঝে মাঝে তো বাস এই একটা খাইয়া চুপচাপ বসে থাক, ঘুমা, বসে থাক, যা খুশি তাই কর, কিন্তু আর ডিস্টার্ব করবি না এরকম। এখন যদি এই যে পেপার থাকতো তাহলে লক করে দিতাম। হাফিফ হাফিফ নাও তোমার খাবার। Wow, thank you so much. ওয়েলকাম, বসো বসে খাবো। ভাই আসে নাই বাইরে থেকে না, আসলেই দেবো অনেক। এই যে আসতে বেগটা, এই যে আসতে বেগটা তুমি এইভাবে তার দিছো কেন? আমি তো এখনই পরে যেতাম। তুমি জামাগুলো পরবা না? না কেন, কি হয়েছে? ঘরে পরবা। কে আলু দিয়েছে? হ্যাঁ হ্যাঁ আলু দিচ্ছি, ফ্রেঞ্চ ফ্রাই করে মজা খাও। এই ফুলগুলো